তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে। তো আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এটা স্থানাঙ্ক জ্যামিতি 3 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমরা কোষে দেখি 4-এর 7 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছি। আজকে 8 থেকে অঙ্কগুলো শুরু করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে। ফার্স্ট কোশ্চেনটা বলেছে হিসাব করে দেখি ওয়াইয়ের মান কি হলে 2y এবং 10-9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তো কিভাবে করব? দেখো বলেছে এই দুটোর বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব নাকি 10 একক হবে। তাহলে আমরা আগে বার করি 2y ও 10-9 এর মধ্যে দূরত্ব কত হয়? √ওভার y স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ প্লাস x এর স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ প্লাস y স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ। আচ্ছা, এখানে 2 - 10 তার হোল স্কয়ার হলো, এখানে 1 -9 হবে, মাইনাসে মাইনাসে +9 হয়ে যাবে, তাই তো? y -9 তার হোল স্কয়ার হবে, এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এটা স্কোয়ার। আচ্ছা, তার মানে এটা কত আসছে দেখো, এটা আসছে -8 তার স্কোয়ার মানে হচ্ছে 64 প্লাস y প্লাস 9 তার স্কোয়ার, তাই তো? আমাদের এই দুটো পয়েন্টের এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এসছে এইটা, কিন্তু বলে দিয়েছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নাকি 10 একক। তাহলে আমরা শর্তানুসারে এটা লিখতে পারবো। কি লিখতে পারবো? √ওভার 64 প্লাস y প্লাস 9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 10 লিখতে পারবো। আচ্ছা, আমরা বোথ সাইডে যদি বর্গ করে দিই তাহলে এটা কি হবে? এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার করলে বর্গটা রুটটা উঠে যাবে, তার মানে এখানে কত থাকবে? 64 প্লাস y মাইনাস 9 তার স্কোয়ার, আর 10-এর বর্গ করলে কত হবে? 100 বর্গ করছি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি লিখছি, তাহলে এখানে কি হবে? 64 প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার ইকুয়াল টু 100। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি y প্লাস 9 তার হোল স্কয়ার ইকুয়াল টু 100 মাইনাস 64, তাই তো লিখতে পারি তো? তাহলে y প্লাস 9 তার হোল স্কয়ার এখানটায় কত লিখতে পারি দেখো? 36 লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y প্লাস 9 ইকুয়াল টু √ওভার 36, তাই তো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y প্লাস 9 ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এতটা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এখান থেকে আমরা বলতে পারি, দেখো আমরা কি আসলো? y প্লাস 9 ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তাহলে এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু প্লাস মাইনাস 6, মাইনাস প্লাস 9টা যদি সমান সমান চিহ্নের এদিকে চলে যায় তাহলে কি হবে? -9 হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে দেখো y এর দুটো মান পাবো। কিভাবে? যদি এখান থেকে আমরা কি বলবো? হয় y এর মান কত হবে, যদি এটা হয় +6 হবে, নাহলে -6 হবে। যদি +6 হয় তাহলে y এর মান কত হবে? +6 -9। আর যদি -6 হয় তাহলে কত হবে y এর মান? -6 -9। তাহলে এটা করলে কত হবে? -3। এটা করলে কত হবে? -15। বোঝা গেছে? তাহলে y এর মান কত হলো? একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে -15। বোঝা গেছে? তো চলো পরের অঙ্কটা দেখো। বলেছে কি বলেছে? এক্সের ওপর এমন একটি এক্স অক্ষের ওপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তো কিভাবে করব? দেখো আমরা এখানে লিখতে পারি, দেখো ধরি
এক্স অক্ষের ওপর কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমরা আগেও বলেছি, স্থানাঙ্ক জ্যামিতি করার সময়ও বলেছি, লেখচিত্র করার সময় বলেছি, এক্স অক্ষের ওপর কোনো বিন্দু স্থানাঙ্ক কি লিখতে হয়। দেখো, এটা তো এরকম আমরা অক্ষ জানতাম, এক্স অক্ষের ওপর মানে এই অক্ষটার ওপর অবস্থিত যে কোনো একটা বিন্দু। তার মানে কি, এক্স বরাবর আমরা কিছু একটা যাব, সেটা আমরা ধরো 5 যেতে পারি, -3 যেতে পারি, 2 যেতে পারি, ঠিক আছে, যা -3 যেতে পারি, 2 যেতে পারি, যেটা ইচ্ছা যাব, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিছু যাব না। ওয়াই অক্ষ বরাবর কত যাব? 0। তার মানে আমরা যে কোনো একটা যদি বিন্দু নিই তাহলে সেটা স্থানাঙ্ক কত হবে? এক্স 0, তাই তো? তাহলে বলেছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা এত ও এত বিন্দু থেকে সমদূরবর্তী। মানে এই বিন্দুটা 3-5 থেকে, এই মানে x0 বিন্দুর থেকে 3-5 দূরত্ব যতটা, x0 বিন্দু থেকে 1-3 দূরত্ব ঠিক ততটাই। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা x0 ও 3-5 বিন্দু দুটির দূরত্ব বার করব। তাহলে এটা কি হবে? √, x এর স্থানাঙ্ক মানে x-3 তার হোল স্কোয়ার প্লাস 0-5 তার হোল স্কোয়ার, তাই তো? আর কি বার করব? আমরা বার করব x0 ও 13 বিন্দু দুটির দূরত্ব। তাহলে এটা কি হবে? √, x-1 তার হোল স্কোয়ার প্লাস 0-3 তার হোল স্কোয়ার। আচ্ছা, এই বিন্দু দুটো x0 বিন্দু থেকে 3-5 এর দূরত্ব এটা বেরিয়েছে, 1-3 এর দূরত্ব এটা বেরিয়েছে। বলেছে x0 বিন্দু থেকে এই বিন্দুটার যে দূরত্ব, x0 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম। তার মানে কি, এই শর্তানুসারে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো? √, x-3 তার হোল স্কোয়ার প্লাস 0-5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু √, x-1 তার হোল স্কোয়ার প্লাস 0-3 তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এতটা বোঝা গেছে। তাহলে এরপর আমরা কি করব? এটার আমরা সমাধান বার করব। সমাধান কি করে বার করব? দেখো, আমরা কি পেলাম? √, কি পেয়েছি? x-3 তার স্কোয়ার প্লাস 0-5 তার স্কোয়ার। তাহলে x-3 তার স্কোয়ার প্লাস 0-5 তার স্কোয়ার ইকুয়াল টু √, x-1 স্কোয়ার মাইনাস প্লাস x-1 স্কোয়ার প্লাস 0-3 স্কোয়ার, এটাই পেয়েছি। দেখো, বোথ সাইডে যদি আমি বর্গ করে দিই তাহলে কি হবে? রুটটা উঠে যাবে, তার মানে কি পড়ে থাকবে? x-3 তার স্কোয়ার প্লাস 0-5 মানে 5 এর স্কোয়ার, x-1 এর তার স্কোয়ার, 0-3 স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, তাই তো? আচ্ছা, দেখো, এটা আমরা কি লিখতে পারি? x-3 তার হোল স্কোয়ার মাইনাস, এই যে এই পার্টটা এদিকে নিয়ে আসছে, তাহলে কত হচ্ছে? x-1 তার হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে? 9-25, তাই তো? এটা ভাগ a-b তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে কি হচ্ছে? x² - 6x প্লাস 9 মাইনাস x² - 2x প্লাস 1 ইকুয়াল টু 9 -25 করলে কত হচ্ছে? -16। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x² - 6x প্লাস 9 মাইনাস x² প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু -16। দেখো, এই x² কেটে গেল। দেখো, -6 প্লাস 2x তাহলে কত হবে? -4x, আর এখানে প্লাস 9 -1 করলে কত হয়? +8 ইকুয়াল টু -16। তাহলে -4x, 8টা এদিকে গেলে কত হবে?
-24, তাই তো? 16 প্লাস -16 -8 হয়ে যাবে। আর তাহলে x সমান সমান কত হবে? দেখো এই মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কত হলো? 24/4 = 6। তাই তো, x এর ভ্যালু কত বেরিয়েছে? 6। আমাদের কি চেয়েছে? আমাদের x অক্ষের ওপর ওই বিন্দুটা চেয়েছে। তাহলে বিন্দুটা আমরা কত ধরেছি? x0। তাহলে বিন্দুটা কত হবে? বিন্দুটি হবে x এর মান কত পেল? 6, 0। বোঝা গেছে? দেখো 10এরটা কি বলেছে? 10এরটা বলেছে ও 00, A43 এবং B86 বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে দেখি। এটা কিভাবে করব? দেখো এটা কিভাবে করব। এটা আমরা তিনটে বিন্দু ধরব, ও, এ আর বি। ঠিক আছে, এখানে আমাদের দেখাতে হবে ও এ প্লাস এ বি, যার ভ্যালু সেটা ও বি এর সমান। তাহলে আমাদের কি দেখাতে হবে? ও এ প্লাস এ বি সমান সমান ও বি এর সমান। এটা দেখালে আমাদের প্রমাণ হয়ে যাবে এটা সমরেখ। এটা কেন? অ্যাকচুয়ালি কি হয় জানো? এই বিন্দুটা যদি আমি ধরো একটা সরলরেখা বলে দেওয়া থাকে, অ্যাকচুয়ালি এটা কি হয়, একটা সরলরেখা বলে দেওয়া থাকে, ধরো তোমার এই যে প্রান্তিক বিন্দু দুটো, এই বিন্দু দুটো দেওয়া আছে। ঠিক আছে, যদি আমি এই সরলরেখাটার এই সরলরেখাংশের মাঝখানের বিন্দুটা বের করে নিতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই দুটো বিন্দু দেয়া থাকলে, প্রান্তিক বিন্দু দেয়া থাকলে এই মাঝখানের মানে মধ্যবিন্দুটা বোঝা যায়। তাহলে মধ্যবিন্দুটা বার করা যায়। এই যে এটার অর্থ হচ্ছে, এটা প্রমাণ করার অর্থ হচ্ছে এটা এটা বোঝানো যে এটা ও বি সরলরেখাংশের মধ্যবিন্দু। ঠিক আছে, মধ্যবিন্দু মানেই কি হবে? একটা সরলরেখার মধ্যবিন্দুটা কখনোই তো সরলরেখার বাইরে থাকবে না, নিশ্চয়ই সরলরেখাটার ভিতরেই থাকবে। তার মানে এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো এই মধ্যবিন্দুটা এই ও বি সরলরেখার মাঝখানে, সরি, এই এ বিন্দুটা ও বি সরলরেখার মাঝখানে আছে। ঠিক আছে, তোমাদের জাস্ট তোমরা শুধু এটুকু মনে রাখো যে আমাদের সমরেখ প্রমাণ করতে গেলে এরকমভাবে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? ফার্স্টে আমরা ও এর মান বার করব। ও এর মান কত হবে? ও এর দূরত্ব কত হবে? 0 - 4 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? √16 প্লাস 9 = 25 সমান সমান 5 একক। তাই তো? এবির ভ্যালু কত হবে? এবির ভ্যালু হচ্ছে √4 - 8 তার হোল স্কোয়ার প্লাস 3 - 6 তার হোল স্কোয়ার =4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 16 প্লাস 9 মানে সেম √25 সমান সমান 5 একক। এবার আমরা ওবির ভ্যালু বার করব। ওবির ভ্যালু কত আসছে দেখো? ওবি মানে কোনটা? এইটার সাথে এটার মানে 0 - 8 তার হোল স্কোয়ার প্লাস 0 - 6 তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে? 0 - 8 মানে -8 স্কোয়ার মানে 64 প্লাস 36 মানে হচ্ছে √100 সমান সমান কি? 10 একক। তাই তো? আচ্ছা দেখো, এখান থেকে আমরা লিখতে পারবো, আমি এখানেই করে দিচ্ছি। দেখো এখান থেকে আমরা লিখতে পারবো ও এ প্লাস ও বির ভ্যালু কত? ও এ প্লাস ও বির ভ্যালু কত পেলাম? ও এর ভ্যালু পেলাম 5, এ বির ভ্যালু পেলাম 5। তাহলে 5 প্লাস 5 মানে কি? 10 একক। 10 এককের মানে কত বেরোলাম? ওবি। তাহলে ও এ প্লাস ও বি সমান সমান, সরি এটা এ বি হবে, ও এ প্লাস এ বি সমান সমান ও বি চলে আসলো। তাহলে আমরা বলতে পারবো ও এ বি তিনটি সমরেখ বিন্দু। বোঝা গেছে? চলো লাস্ট অঙ্ক দেখাই যে 2 2 2 -2 -2 এবং -2√3 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা কিভাবে প্রমাণ করব? দেখো ধরো আমি তিনটে ত্রিভুজের শীর্ষবিন্দু নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এ এর শীর্ষবিন্দুটা আমি ধরো স্থানাঙ্ক ধরছি 2 2, বি এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক ধরছি -2 -2, আর সি এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক ধরছি -2√3 আর 2√3। তাই তো? যদি
এ বির শীর্ষবিন্দু দুটোর মধ্যে দূরত্ব বার করি, একটা দূরত্ব পাবো। বিসি বিন্দু দুটোর মধ্যে একটা দূরত্ব বার করি, তাহলে একটা দূরত্ব পাবো। আর এসি বিন্দু দুটোর মধ্যে যদি একটা দূরত্ব বার করি, একটা দূরত্ব পাবো। এই তিনটে দূরত্ব যদি সেম হয়ে যায়, তার মানে কি বোঝাচ্ছে? এই ত্রিভুজটার তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। তার মানেই তো একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে, মানেই তো সেটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কি দেখাতে হবে? আমাদের এই তিনটে শীর্ষবিন্দুর দূরত্ব যে সেম, সেটাই আমাকে দেখাতে হবে। তাহলে আমরা কি লিখব? ধরি ত্রিভুজটির শীর্ষ বিন্দু যথাক্রমে কি হবে? a 2 2 b -2 -2 আর c -2√3 আর 2√3, তাই তো? তাহলে সবার প্রথমে আমাদের কি কাজ? এ বির দূরত্ব বার করা। এ বি মানে হচ্ছে √2 -2 হলে +2 হয়ে যাবে, তার হোল স্কোয়ার, +2 -2 হবে +2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 4a স্কোয়ার মানে 16, এটাও 4a স্কোয়ার +16, তার মানে কত হচ্ছে? √32 একক, তাই তো? এবার বিসির ভ্যালু বার করো। বিসির ভ্যালু বার করলে কত হচ্ছে দেখো? -2 -2√3, তাহলে সেটা হবে +2√3 হয়ে যাবে, তাই তো? আর এটা হবে 2 -2√3 তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? তোমরা এটা খেয়াল করতে পারছো যে এই যে এটা যে একটা ফর্মুলায় পড়ছে, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? খেয়াল করতে পারছো? দেখো, এই -2টাকে যদি আমি এ ধরি, এই -2টাকে যদি আমি এ ধরি, আর কি হলো? বিসি তো, এটাও তো -2 হবে। দেখো বিসির ভ্যালু কত হবে? -2 -2 না, এখানে -2 আছে, এখানেও একটা -2 হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই -2টাকে যদি আমি এ ধরি, আর 2√3টাকে যদি আমি বি ধরি, এটাকে আমি বি ধরছি, এটাকে আমি কত ধরছি? এ। তাহলে এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার আসছে না? a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার আসছে না? দেখতে পাচ্ছ? তাহলে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার ফর্মুলা কি? 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো? বোঝা গেছে? তাহলে আমরা এটা লিখতে পারবো, দেখো এগুলো মুছে দিই। তাহলে আমরা এটা লিখতে পারবো √2 × a মানে কত? -2 -2 তার হোল স্কোয়ার প্লাস 2√3 তার হোল স্কোয়ার লিখতে পারবো। দেখো তাহলে কত আসছে? √2 -2 তার হোল স্কোয়ার করলে কত হয়? 4, তাই তো? প্লাস 2√3 তার হোল স্কোয়ার করলে কত হয়? দেখো 2 স্কোয়ার করলে 4, আর 3 স্কোয়ার করলে 3, 3 × 4 = 12, তাহলে কত হচ্ছে? 12 আর 4 16, 16 × 2 = 32, 32 একক। বোঝা গেছে? এরপর আমরা কি করব? আমরা এসির দূরত্ব বার করব। এবি বার করেছি, বিসি বার করেছি, এসির দূরত্ব আমরা বার করব। এসির দূরত্ব কি হবে? এসির দূরত্ব হবে, এর মান কত ছিল? 2 - 2, এর ভ্যালু কত ছিল? সরি 2 ছিল, আর সি এর ভ্যালু কত ছিল? -2√3 আর 2√3, তাই তো? তাহলে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত হবে? 2 + 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 - 2√3 তার হোল স্কোয়ার। সেমভাবে দেখো, এই 2টাকে যদি আমি এ ধরি, আর এই 2 + √3টাকে যদি আমি বি ধরি, তাহলে এখানটায় এটাকে এ, এটাকে বি, আর এটাকে বি ধরি, তাহলে এটা দেখতে পাচ্ছ a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার চলে আসছে।
তাহলে এই মাত্রই বললাম এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি 2 ইন্টু এ স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2√3 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে 2 স্কোয়ার করলে আসছে 4 প্লাস 2√3 স্কোয়ার করলে হচ্ছে 4 ইন্টু 3 12 12 আর 4 16 16 দুগুণে 32 একক। তাহলে আমরা এখানে যেহেতু এ বি সমান সমান বিসি সমান সমান এসি আসছে, তাই ত্রিভুজ এ বিসি সমবাহু ত্রিভুজ। প্রমাণ বোঝা গেছে? তো আজকের ক্লাসটা এতটাই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।